ঢাকার মোহাম্মদপুরের কোলাহলের মাঝেই ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাত গম্বুজ মসজিদ। ব্যস্ত শহরের ভিড় পেরিয়ে এখানে এলেই যেন ফিরে যেতে হয় কয়েক শতক আগের মুঘল আমলে। সাত গম্বুজ মসজিদ নির্মিত হয় ১৬৮০ সালে। মুঘল সুবাদার শায়েস্তা খাঁর আমলে তার পুত্র উমির চাঁদ এই মসজিদ নির্মাণ করেন। মোগল স্থাপত্য রীতির অনন্য নিদর্শন এই মসজিদে রয়েছে ৩টি বড় গম্বুজ আর ৪ কোণের ৪টি অনুগম্বুজ মিলিয়েই এর নাম সাত গম্বুজ মসজিদ। আয়তাকার নামাজ কোঠার দৈর্ঘ্য প্রায় ১৭ মিটার এবং প্রস্থ ৮ মিটারের বেশি। পূর্ব দেয়ালে ৩টি ভাঁজ বিশিষ্ট খিলান মসজিদটিকে দিয়েছে আলাদা সৌন্দর্য। পশ্চিম দেয়ালে রয়েছে ৩টি মিহরাব। ভেতরের ৪ কাতারে প্রায় ৯০ জন মুসল্লির একসাথে নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। আমরা এখন আছি সাত মসজিদ অঙ্গনে। এটা সাধারণভাবে সাত মসজিদ বলেই জানে, কিন্তু প্রকৃতপক্ষে মূল মসজিদের উপরে আছে ৩ গম্বুজ এবং ৪ কর্নারে ৪টে কর্নার টারাটের উপর ৪টে গম্বুজ, সেই হিসেবে সাত গম্বুজ বলা। মোগল আমলে তৈরি শাস্তাখানের স্টাইলে, এবং একটা সময় এটা খুবই একটা পিকচারিস্কো ভিউ ছিল। যেমন পিছনে কোনো ভবন ছিল না, বিশাল জলাশয় এবং খুব সুন্দর একটা চিত্তাকর্ষক দৃশ্য চোখে পড়তো এই সাত গম্বুজ মসজিদে। কিন্তু কালক্রমে এখন এখানে জনবসতি হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু ঢেকে যাচ্ছে। পিছন দিকটা এখনও যদিও উন্মুক্ত আছে কিছুটা, কিন্তু সেই সৌন্দর্য আগের সেই ঐতিহ্যটা নাই। আর এটা প্রতি বছরই প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংস্কার করে থাকে, যার ফলে এখনও টিকে আছে। আর ধারাবাহিকভাবে সেই সময় থেকেই এটা মুসল্লিরা নামাজ পড়ে আসছেন, অর্থাৎ এটা একটা লিভিং হেরিটেজ বলা যেতে পারে। তো এখানে আশা করি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ব্যাপারে আরও বেশি যত্নবান হবে এবং স্থানীয় জনগণও সচেতন হবে। মাঝে মাঝে কিছু সমস্যার সৃষ্টি হয়, যেমন তারা এখন যেহেতু জনসংখ্যা অনেক বেড়ে গেছে, এই স্বল্প পরিসরে মসজিদে নামাজ মুসল্লিদের সংখ্যা হয় না, তারা কিছু রেনোভেশন ওয়ার্ক করতে চায়, কিন্তু সেখানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঠিক সময় হস্তক্ষেপের কারণেই এটা এখনও তার ঐতিহ্যটা টিকিয়ে রাখতে পেরেছে। তা আমরা আশা করব যে স্থানীয় জনগণের ব্যাপারে সচেতন হবে, যাতে ঐতিহ্যটা বজায় থাকে এবং নামাজ পড়তেও কোনো অসুবিধা না হয়, সেইভাবে তারা এটাকে একটা লিভিং হেরিটেজ হিসেবে এটা মেনটেন করে ধর্মীয় অনুষ্ঠানাদি পালন করবে। কি মানে ধর্মপ্রচার নাকি তাদের স্মৃতি রেখে যাওয়া? না, অ্যাকচুয়ালি এটা তো সেই ব্যক্তিই ভালো বলতে পারবে যে কী উদ্দেশ্যে করছেন, কিন্তু মূলত একজন ধার্মিক মানুষ আত্মপ্রচারের জন্য এটা করেন না, এটা পুণ্যের উদ্দেশ্যে করে থাকেন। মানে এত বড় মসজিদ করবেন, তখন তো ইসলামের এটাই হচ্ছে, যেমন সুলতানি আমলে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে, বা বখতিয়ার খিলজি আসার পরে এর দেশে আস্তে আস্তে ইসলাম প্রচার হয়েছে। এরপরে তো মুসলিম জনসংখ্যা বেড়েছে, আর একসময় এটা ছিল হিন্দু বুদ্ধিস্ট এরাই ছিল। তো যখন ইসলামের প্রভাবান্বিত হয়ে ইসলামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সমস্ত জনগণ যে বুদ্ধিস্ট বা হিন্দু যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তাদের প্রার্থনার জন্য উপাসনার জন্য তো একটা আবার দরকার, সেই হিসেবে মসজিদগুলো দ্রুত নির্মিত হয়েছে। এই জন্য তো একসময় ধরো ঢাকা শহর বলা যে মসজিদের নগরী। মেজর এটাই যে যখন মুসলিম জনসংখ্যা বেড়ে গেল, তখন তো প্রচুর পরিমাণে তাদের উপাসনার জন্য দরকার, এবং এবার ধর্মীয় ব্যাপারে আছে যে মসজিদে নামাজ পড়ার জন্য তাগিদ আছে বিশেষভাবে, সেই হিসেবে মসজিদগুলো দ্রুত নির্মাণ হয়েছে এবং সম্প্রসারিত হয়েছে। মসজিদের পূর্ব পাশে রয়েছে একটি সমাধি, যা স্থানীয়ভাবে বিবির মাজার নামে পরিচিত। তবে এখানে কে সমাহিত আছেন সে বিষয়ে কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্য পাওয়া যায় না। একসময় এই মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা নদী। নৌকা ও লঞ্চ ফিরত মসজিদের ঘাটে। আজ সেই নদীর অস্তিত্ব কেবল ইতিহাসের পাতায়। চারপাশে গড়ে উঠেছে আধুনিক দালান কোঠা। তবু শত শত বছরের সময়ের ভার বহন করে দাঁড়িয়ে আছে সাত গম্বুজ মসজিদ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ঐতিহাসিক স্থাপনাটির সংরক্ষণ ও দেখাশোনার দায়িত্বে রয়েছে। ইট, গম্বুজ আর নীরব দেয়ালের ভেতর লুকিয়ে আছে ঢাকার এক সমৃদ্ধ অতীত। ইতিহাসের সেই গল্প আজও বলে যায় সাত গম্বুজ মসজিদ।